আসে না, এটা দিনের জন্য গোপ্রো, তবু আমি একটু চেষ্টা করব। অপূর্ব দৃশ্য। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় ঘুরতে যান, এই সৌন্দর্য কোথাও পাবেন না। এই শান্তি, এই যে আধ্যাত্মিক বাতাবরণ, কী ভিতরে ডেকোরেশন করা হয়েছে। মানুষ এখানে আসলেই যেন ভালো হয়ে যাচ্ছে, আসলেই ভালো হয়ে যাবেন আপনি। তাই আপনাদের সবাইকে বলি একবার অন্তত আসেন এখানে। ঘুরতে যান না, দিল্লি বোম্বে ঘুরুন, খুব ঘুরুন, কিন্তু একবার এখানে আসুন, বছরে একবার অন্তত এসে স্বাস্থ্যটাকে ঠিক করে নিয়ে যান। যেভাবে গাড়ি সার্ভিসিং হয় না, ঠিক সেইভাবে এখানে সার্ভিসিং করা হয়। এই দেখুন, এটা হচ্ছে প্রসাদম। এটা একটা খাওয়ার একটা রেস্টুরেন্ট বলতে পারেন, কিন্তু ন্যাচুরোপ্যাথি, ন্যাচারাল খাওয়ার ট্রিটমেন্ট। এটার নাম হচ্ছে গৌতম, ঋষি গৌতমের নামে এটা করা। হ্যাঁ, একজন সপ্ত ঋষি যে আমাদের ছিল তাদের নামে 7টা টাওয়ার করা আছে। প্রত্যেকটার মধ্যে যে রুমগুলো আছে 3 স্টার হোটেলের মতন সুবিধা আছে, ব্যবস্থাপনা আছে। থাকার ঘরটা আমাদের দেখাচ্ছি, আমাদের থাকার ঘরটা আপনাদেরকে দেখাবো, অবাক হয়ে যাবেন। এসি, ফ্রিজ, লকার, ভালো ভালো বেড, বিছানাপত্র, লাইট, টিভি, ওয়াইফাই ব্যবস্থা রয়েছে। ওয়াইফাইটা সবার জন্য অ্যাভেলেবেল না, সবাইকে দিচ্ছে না। আমি একটু রিকোয়েস্ট করলাম যে আমার ল্যাপটপটা চালাবো, তো বললো ঠিক আছে আপনি নিয়ে আসুন, আপনাকে কানেক্ট করে দিচ্ছি। খুব সুন্দর ব্যবস্থাপনা। আসুন, একবার আসুন। স্বামীজির সম্বন্ধে কতজন কত কথা বলে, আমাদের খুব খারাপ লাগে যে এই মানুষটি আমাদের ভারতবাসীর জন্য কি করে যাচ্ছেন। আর ধরুন এক ধরনের মানুষ, ওনার বদনাম শুনে, ওনাকে যে ভৎসনা করছে সেগুলো শুনে মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। সত্যি ভারতবাসী অবাক, হ্যাঁ, তুলনা হয় না ভারতবাসী। একজন সন্ন্যাসী, সে সব কিছু ত্যাগ করে জীবনকে বাজি লাগিয়ে ভোর 4টার থেকে ক্লাস শুরু হচ্ছে আমাদের, 4টার থেকে উঠে যাচ্ছেন উনি, ঘুম নাই, সারাদিন ওনার ভাবনা চিন্তা ভারতবাসীকে নিয়ে। আর সেই ভারতবাসী দেখো সেই সন্ন্যাসীর সম্বন্ধে কুমন্তব্য করছে, এই ভারতবর্ষের বিচার ব্যবস্থায় তাকে অবহেলা করছে। এখানে রয়েছে ছেলেরা, বিভিন্ন অফিসিয়ালসদেরও থাকার ব্যবস্থা আছে। এই টোটোগুলো ভিতরে ঘুরছে, এরা সব একটু এক মাথা থেকে আরেক মাথা যেতে একটু পায়ে হাঁটতে হয়। রুগী যারা পেশেন্টদের পক্ষে, বয়স্কদের পক্ষে একটু অসুবিধা হয়, তাই এই ভিতরে টোটোগুলো ফ্রি চলছে। মনে হয় গোটা 20 টোটো আছে, 20-25টা টোটো হবে, তাই না? হ্যাঁ, কী সুন্দর ডেকোরেশন করা যায়। লিফটের, এখানে আমরা চাবি রেখেই যাই, লিফটের ব্যবস্থা আছে, খুব সুন্দর ব্যবস্থা আছে, লিফটের ব্যবস্থা আছে। চাবি কই? চাবি নিয়ে না উঠে এখন 4তলায় যায়, সব 4তলা বিল্ডিং, 4তলা পায়। লিফটের মধ্যে দেখুন কি সুন্দর মিউজিক বাজছে, একটা সুন্দর একটা মিউজিক হচ্ছে লিফটের মধ্যে। হ্যাঁ, চারিদিকে একটা আধ্যাত্মিক পরিবেশ, এত সুন্দর লাগছে। আমরা 4তলায় আছি, একটু গরম, এসি আছে, এসি চালাচ্ছি না আমরা। হ্যাঁ হ্যাঁ, এসিটা একটু ব্যবস্থা করতে, গরম আছে, একটু মশা টশা আছে। হ্যাঁ, কিন্তু এগুলো তো হওয়ার কথা, এর আগে আমরা পাইনি, এবারে দেখছি একটু কেমন যেন হঠাৎ মশা টশাগুলো এত খেপে গেল, ব্যাপারটা বুঝলাম। হ্যাঁ, এই দেখুন আমাদের ক্যাম্পাস, দেখুন ঝকঝক করছে সব। হ্যাঁ, আর উপর থেকে দৃশ্য দেখুন, ওহো, একবার দেখতে আসবেন না? এই দেখুন উপর থেকে দৃশ্য, এই অদ্ভুত দৃশ্য দেখুন, ডেকোরেশন দেখুন। চলুন 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 আমরা যাই। হ্যাঁ, যে আমরা একদম 4তলায় আছি, ওই জন্য ঘরটা একটু গরম আছে। হ্যাঁ, অনেকগুলো ঘর, একটা ক্যাম্পাসে অনেকগুলো ঘর আছে। এই যে এইটাতে আছে আমাদের রাঠোরজি, এই যে শান্তদা এই রুমে আছে। ও হো হো, ব্যবস্থা দেখো রুমে। এইটা হচ্ছে নিচে ওই লাগিয়েছে, লিচ লাগিয়েছে না, ওই যে পায়ে লিচ লাগিয়েছে আশিস বাবু, দেখো ওখানে বলছে একটু ছোটো একটু মাংস মনে হচ্ছে একটু উঁচু উঁচু লাগিয়ে দিয়েছে লিচ। বললে কিন্তু আপনি যা চিকিৎসা চাইবেন সেই চিকিৎসাই পাবেন, কোনো রকম ই নেই। নতুন জিনিস আমি মানে ফার্স্ট টাইম করলাম। আমার এইখানে একটা মাসা ছিল, আপনি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটিয়ে দিয়েছি ওটা, এখানেই হয় ওটা। তাই? হ্যাঁ, কাটানো হয়ে গেছে। বাহ বাহ, এই দেখো ঘরের মধ্যে টিভি, এই যে ফ্রিজ, এইখানে আবার একটা এই ছোট্ট একটা ই আছে। হ্যাঁ, একটা লকার আছে, এই যে লকার। হ্যাঁ হ্যাঁ, কি এই যে টয়লেট ইউরিনাল খুব সুন্দর, ফ্রেশ টয়লেট ইউরিনাল একদম, দেখো কি সুন্দর, দেখো
এই যে কি সুন্দর, দারুণ ব্যবস্থা, ঝকঝক করছে। প্রত্যেকের জন্য টাওয়েল দিয়ে আছে এখানে, প্রত্যেকে যারা থাকবে 3 জনে 3খানা টাওয়েল, ছোট টাওয়েল, বড় টাওয়েল, প্রত্যেকের আলাদা বিছানা, 3টে বেড। আমাদের ঘরটাও একদম এরকম, লাইট জ্বালালে কি সুন্দর লাগে। এই দেখ লাইটটা জ্বালিয়েছে, ফ্যান, এই এসি, এই ব্যালকনিতে কাপড় শুকানোর জন্য একটা দিয়ে আছে, হ্যাঙ্গার দিয়ে আছে। আর এই দেখো ব্যালকনিতে তারপর থেকে দেখো কি সুন্দর ইন্টারকাম সিস্টেম আছে, নিচের থেকে রিসেপশন থেকে কথা বলা যায়। আচ্ছা, এখানে জল গরম করার ইলেকট্রিক কেটলি আছে। আর এই একটা জগ দিয়েছে খুব সুন্দর, কাপড় টাপড় রাখার জন্য একটা ভালো সেফ। আচ্ছা, লাইট, একটা আলাদা লাইট লাগানোর ব্যবস্থা আছে। হ্যাঁ, আর আমরা অল আউটটা এখানে দেয়নি, অল আউটটা আমরা কিনেছি, কারণ খুব মশা করছিল, ডিস্টার্ব করছিল। একটা টেবিল আছে, একটা বসার, দেখেন এখানে একটা বেঞ্চ মতন দিয়েছে, সোফার মতন। তারপরে এখানেও 3 বেডেড রুম, এটা আমাদের রুম। খুব সুন্দর প্রত্যেকটা রুম, এত বিউটিফুল। রাত হচ্ছে এখন, বাইরে একটু ছবি তুলবো। ঘরটা একটু অন্ধকার হচ্ছে, কিন্তু বাইরে এখন আলো রয়েছে। মাঠ, কি সুন্দর মাঠ। আপনি একটু ঘুরুন, এই সময় কাটান, ট্রিটমেন্ট হয়ে যায় এই সময়, ফ্রি একদম। চারিদিকে একটু ঘুরুন, দেখুন। কিছুক্ষণ পরে এখানে লাইট টাইট জ্বলবে, আরও সুন্দর হবে, ফোয়ারাগুলো চালু হবে। হ্যাঁ, খুব সুন্দর লাগবে দেখতে। এখানে এই যে সবাই বসে একটু সময় কাটাচ্ছে, এটা দারুণ জায়গা, এত সুন্দর লাগবে, সময় কেটে যাবে আপনার এখানে। আর সিজনটা এখন খুব ভালো আছে, খুব বেশি গরম নেই, ঠান্ডাও নেই, তবে গরমের তীব্রতা নেই। একটু পায়ে হাঁটতে হয়, তবে গাড়ি আছে ভিতরে, একটু অপেক্ষা করলে আপনি ব্যাটারি চালিত টোটোগুলো পেয়ে যাবেন। এখানে কিন্তু মেগা স্টোর আছে একটা, ওই মেগা স্টোর থেকে আপনি জিনিসপত্র কিনেন, ওষুধপত্র সব এখানে পেয়ে যাবেন। পতঞ্জলি ফেজ 2তেই আপনি সব পেয়ে যাচ্ছেন। ডাক্তার যে প্রেসক্রিপশন করছে আপনাকে ওষুধের জন্য, সেগুলো সব আপনি এখানেই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আমার বিকালবেলা একটা জুস আছে, ওই জুসটা খাবো বলে আমি গ্লাস নিয়ে যাচ্ছি। এই গ্লাসে করে জুস নিব, নিয়ে একটু খাবো। জুসটা হচ্ছে টারমারিক, আচ্ছা, তো হলুদ আছে, জিঞ্জার অর্থাৎ আদা আছে, আর আছে হানি, মধু দিয়ে একটা জুস বানিয়েছে। ওই ক্যান্টিন, ওই কাদাটা খেতে হবে। আর এই সামনে এটা ওপিডি, আউটডোর পেশেন্টদের দেখার জন্য এটা ক্যান্টিন। আর এখানেই মেগা স্টোর আছে ভিতরেই, দারুণ মেগা স্টোর। সব আন্তর্জাতিক ব্যবস্থাপনা আর কি, একদম ইন্টারন্যাশনাল। চল के आगे चलते हैं, এটাতে চলে যাই আগে। যোগ ভবনের স্ট্রাকচার, বিরাট স্ট্রাকচার। এখানে অবাক কাণ্ড, এখানে একসাথে 2-3 হাজার মানুষ বসে যোগ করে। স্বামীজি যোগ করান রোজ ভোরবেলায়, আমাদেরকে যোগ করান। আমরা রোজ ভোরবেলা এখানে ক্লাস করতে আসি। দেখার মতন, এগুলো যে করেছেন না, ভাবাই যায় না কোন মাথা তিনি এগুলো করলেন। আজকের না, এটা প্রায় 2009 সালে তৈরি যোগ ভবন। পুরো কুলার লাগানো আছে, গরমে কোনো অসুবিধা হয় না এখানে ক্লাস করতে। প্রচণ্ড গরম পড়ে যখন, তখন এর মধ্যে বসে আরামে ক্লাস করা যায়। আর এই পাশে দেখুন সবাই বসে বসে সুন্দর একটা পরিবেশের মধ্যে সবাই বসে সময় কাটায়। এই ফোয়ারাগুলো এখন চালু নেই, চালু হয়ে যাবে একটু পরে। ফোয়ারার জলের পাশে যখন আপনি বসে থাকবেন, বেশ ঠান্ডা লাগবে। এইগুলোকে সব পার্টিশন করে করে না এখন সব ট্রিটমেন্ট সেন্টার বানানো হয়েছে। এর ভিতরে একটা ট্রিটমেন্ট সেন্টার আছে, এখান দিয়ে ঢোকা যায়। এই যোগ ভবনে আমি ঢুকছি। এখনকার পরিবেশ একদম আলাদা, কিন্তু এটা যখন আছে, পেন হলে কী করবে, ওয়েলনেস সেন্টার, পেনের দারুণ ট্রিটমেন্ট করেছে এটা, একদমই আলাদা। কী সুন্দর দেখুন। আর এখানে ছোটো ছোটো গ্রুপ করে করে ওখানে এখন প্রাণায়াম করানো হচ্ছে। যারা বেশি রোগে ভুগছেন তাদের জন্য ওখানে বিশেষ প্রাণায়ামের ব্যবস্থা রয়েছে। এর ভিতরে যজ্ঞ চলছে। হবনের ধোঁয়াতেও কিন্তু শরীর সুস্থ হয়, স্বামীজি প্রমাণ করে দেখিয়েছেন। তারও ব্যবস্থা আছে, যাদের এখানে প্রয়োজন আছে, সময় কাটাচ্ছে, এই হবনের পাশে হবন করতে পারেন। এখানে হবন চলছে, হবনের মধ্যে দিয়েও শরীরের ট্রিটমেন্ট চলে, হবন ট্রিটমেন্ট। হ্যাঁ, দেখুন কীভাবে বিভিন্ন যোগ্য সামগ্রীকে কাজে লাগিয়ে চিকিৎসা হচ্ছে। এটাও স্বামীজি প্রমাণ করে দেখেছেন যে যজ্ঞের মধ্যে দিয়ে কিন্তু শরীর সুস্থ হয়। বিভিন্ন চিকিৎসা সামগ্রী আলাদা আলাদা করে তিনি তৈরি করেছেন,
সুগারের একরকম, প্রেশারের একরকম, স্কিন ডিজিজ, অনিদ্রা, মেধাষ্টি, পিত্তষ্টি, প্রাণেষ্টি, এই ধরনের যোগ্য সামগ্রীগুলো দিয়ে রীতিমতো ট্রিটমেন্ট হচ্ছে। এখানে দেখুন যজ্ঞের যে গরম জল, যজ্ঞ ভস্ম জল এখানে পাওয়া যাচ্ছে, একটু খেয়ে দেখে দিদি। আকুপ্রেশার, ফিজিওথেরাপি, সব ট্রিটমেন্ট এখানে আছে, আপনি অবাক হয়ে যাবেন। প্রত্যেকটা সেক্টর এখানে স্বামীজি করেছেন উইদাউট মেডিসিন ছাড়া। অ্যালোপ্যাথি মেডিসিনে কী হচ্ছে, সাময়িক একটু শরীর ঠিক হচ্ছে, আবার কিন্তু সেই রোগ দেখা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে কি আছে, সব ধরনের ট্রিটমেন্ট আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, সব ধরনের ট্রিটমেন্ট স্বামীজি এখানে ব্যবস্থা করেছেন, কিন্তু ন্যাচারালি। আপনি মিনিমাম 7 দিনে একটা ট্রিটমেন্ট নিতে আসতে পারেন, 5 দিনও হয়, 3 দিনেরও হয়, কিন্তু অ্যাকচুয়ালি বেনিফিট পেতে গেলে আপনাকে 7 দিনের ট্রিটমেন্ট নিতেই হবে। 7 দিনের জন্য আপনার টাকা লাগছে ডবল রুম শেয়ার, অর্থাৎ দুজনে মিলে প্রায় 45,500 টাকা এখন লাগছে। বেশ ভালো ব্যবস্থাপনা, খুব সুন্দর, খাওয়া দাওয়া থাকা এবং ট্রিটমেন্ট। আর কি করতে হবে আপনাকে, এখানে 1800 থেকে 2000 টাকার মধ্যে একটা किट किनते হবে। এই যে दीदी का हाथ में जो है एक किट, कितना दाम लिया था इस किट का आपका? 1900 रुपया। ऐसे एक किट आपको खरीदना पड़ेगा, ठीक है। वो फिर ট্রিটমেন্ট কিট, ওর মধ্যে অনেক ট্রিটমেন্ট সামগ্রী রয়েছে যেগুলো আমাদের সবার লাগে। আমিও কিনেছি, আমারও লেগেছে, 1830 টাকা নিয়েছিল আমাকে। হ্যাঁ, ওই ট্রিটমেন্ট কিটটা আপনাকে রাখতে, ওটা বাড়ি নিয়ে যাবেন, দ্বিতীয়বার যদি আবার ট্রিটমেন্টের সাথে কিটটার সাথে নিয়ে আসবেন, ওটাকে যত্ন করে রাখবেন, তাহলে দ্বিতীয়বার আর পয়সা লাগবে না। তাহলে প্রত্যেকবারই কিন্তু আপনাকে 1800-1900 টাকা করে লাগবে, ওটা একটু খেয়াল করবেন। আমার বাড়িতে কিট ছিল, আমি আনতে ভুলে গেছি, মানে অ্যারেঞ্জ করতে পারিনি, ভুলে যাওয়া মানে কি অ্যারেঞ্জ করতে পারিনি, খুঁজে পাইনি। ভাবলাম যে কী আর হবে, যাই দেখি কত টাকা লাগবে, দেখলাম এখানে 1830 টাকা লেগেই গেল। ওকে, চলো, এগুলো একটু খেয়াল রাখতে হবে আপনাকে। কিটটা কর্ম একটা জায়গা, অর্থাৎ সূত্রনীতি, রাবার নীতি, জল নীতি, কুঞ্জন, তারপরে অ্যানিমা, এসব নিয়ে আর কাজ এখানে চলতে থাকে। সকালবেলায় ভোর 4টা থেকে 5টা অবধি এই কাজটা চলে। এই দেখুন লেখা আছে শর্ট কর্মের জন্য আলাদা জায়গায়। এবং এইখানে দেখুন এটা মেল টয়লেট এরিয়া, ভিতরে কত দেখুন টয়লেট ইউরিনাল বানানো আছে। এগুলো সব সকালে ইউজ হয়। যে জলনীতির পয়েন্ট, এখানে জলনীতির জন্য দাঁড়াতে হয়, এসে পরপর হতে থাকে সব। আর এই টয়লেটগুলো সব কি সুন্দর ক্লিন, একদম পরিষ্কার। ঠিক ফিমেলদেরও আলাদা একটা সেক্টর করা আছে এখানে মেলদের জন্য। আর এই দেখুন জল গরমের ব্যবস্থা সব করা আছে এখানে। সকালবেলা গরম জল দিয়ে কুঞ্জন টুঞ্জন এগুলো সব হতেই থাকে এখানে। খুব সুন্দর, দারুণ ব্যবস্থাপনা, একদম হাইফাই ব্যবস্থাপনা, মানে কিচ্ছু করতে হয়। লোক প্রচুর থেরাপিস্ট আছে যারা আপনাকে সবসময় হেল্প করবে। এই জল গরম आज चौथा दिन है। हाँ, कैसा लगता है? बढ़िया बढ़िया ना? बढ़िया। क्या प्रॉब्लम था? प्रॉब्लम मेरे पिताजी वो जा रहे हैं, हाँ, उनको क्या ब्लड और प्लेटलेट नहीं बनते हैं। अच्छा, फिर यहाँ आए, बिना दवाई का ठीक हो रहा है ना? खाली ठीक, दवा दे रहे हैं, दवा भी मिल रही है और पतंजलि का दवाई मिल रहा और है। आयुर्वेदिक है और थेरेपी भी चल रही है। इसके अलावा ये नहीं, ये योगा वगैरह भी कर रहे हैं, तो थोड़ा रिलीफ मिल रहा है। 2 दिन रिलीफ मिल रहा है ना? और आप लोग भी साथ में ले रहे हैं ट्रीटमेंट? ले रहे हैं। हाँ, ये किट कितना में लिए? 1800 करीब ना? 1800 रुपये का ये लगेगा, ये बिना किट का ट्रीटमेंट नहीं। अलग अलग आइटम अलग है। इसको रख दीजिए घर में, दोबारा फिर आइएगा ना, यही चीज़ लाइएगा। ये जरूरतमंद चीजें हाँ, लेनी हाँ, पड़ेगी ना, हाँ। ऐसा है ना। तो फिर दोबारा आपको पैसा नहीं लगेगा। हाँ, घर पे भी अपन यूज कर सकते हैं अपने हाँ हाँ हाँ, जैसा अपने को ठीक है। हाँ, खराब होने का चीज़ है वापिस आएंगे तो ये यूज में आएगी नहीं। हाँ, हाँ, ऐसा है। बहुत अच्छा। राजस्थान से आया ना? इसका नहीं चल रहा है, इसका चल रहा है। इसका चल रहा है, देखे ना सुबह तुमको वहाँ बैठे थे। क्या हुआ इसका प्रॉब्लम? कोई प्रॉब्लम नहीं है खास, तो थोड़ी फिर सी। भी एक बार आया है जब ट्रीटमेंट ले लेते हैं। हाँ, आया है तो मम्मी के साथ, हमारे और साथ आप ट्रीटमेंट ले रहे हैं, मैं ले रही हूँ। कितना दिन हुआ है? 3 दिन हुए, 4 कैसा दिन, लगता चौथा है दिन अभी? कैसा लगता अभी तो अच्छा लग रहा है। है? अच्छा, मैं आती रहती हूँ। ओह, मैं तो कॉर्पोरेट मेंबर हूँ यहाँ पे ना। अच्छा, कॉर्पोरेट मेंबर है। मेरे हस्बैंड फाउंडर मेंबर हैं? है, इसकी मम्मी जो है पेट्रन मेंबर है। बाप रे, कितना रुपया दिया आप लोग? बहुत रुपया दे दिया है। और तो चलो, फिर- अब स्वामी जी इतना बड़ा काम कर रहे हैं तो हाँ। थोड़ा सा अंशदान हमारे तरफ बहुत से, और कुछ तो नहीं करते आप लोग को ना। तो साल में एक बार फ्री कैंप मिलता है। हाँ, अब आ ये जाए। वाला भी फ्री है। ये वाला भी फ्री कैंप।